মক্করবাজি শয়তান। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। মেধাতি কোমলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইদা আস্তে আস্তে টানে রে। ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের বড় চালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। সত্য খাসলাত মর্দে না দারা নিশা, সোহবত সবিয়া ওরা গোবাদ বাজানা। ও পর্দার অন্তরালের মাগো, আমার বাড়ি বরিশাল কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারায় মা। এই এলাকার যুবক মুসলমান গো, মিথ্যা কথা বলার জন্য আপনার এলাকায় চিল্লাইতে আসি না রে মুসলমান। ও যুবক ভাই গো, আমি আপনার মতো একটা যুবক সন্তান। মিথ্যা কথা বইলা কি লাভ হবে গো? একটা মিথ্যা কথা বললে কমপক্ষে 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। একদিন আগে হোক পরে হোক আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। মুসলমান, দ্বন্দ্ব করিয়া কোনো লাভ নাই। আমার ভিতরে যদি কোনো ভুল হয় ধরায় দাও, সংশোধন হয়ে যাব। তোমার ভিতরে যদি কোনো ভুল থাকে বইলাতেই সংশোধন হয়ে যাও। মুসলমান এক কাতারে চলবো। ও মুসলমান, তারপরে কোনো দ্বন্দ্ব করা যাবে না। আমি প্রায় সময় বলি, বাপ যদি মারা যায়, 2 ভাইয়ের ভিতরে যদি দ্বন্দ্ব হয়, কেউ যদি বাইরের একটা লোক বাবারে গালি দেয়, ওই বাবার বেয়াদব দুশ্মনকে বিচার করার জন্য ভাই ভাই দ্বন্দ্ব কইরা কি চুপ থাকবে, না আগে দ্বন্দ্ব বাদ দিয়া ওই বাবার দুশ্মনের বিচার আগে করবে? বিচার আগে করবে। হতে পারে ভাই ভাই দ্বন্দ্ব, তবে আমার বাবার যদি কেউ গালি দেয়, তাকে আমরা দোনো ভাই মিলিয়া দ্বন্দ্ব এক রাস্তায় ফালাইয়া আমরা একত্র হইয়া আগে বাবার দুশ্মনের বিচার করব। মুসলমান ইমানদার গো, আজকের নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, আল্লাহকে জালিম বলে গালি দেওয়া হয়, মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয়, এমন মিথ্যা স্লোগান দেওয়া হয়, ওলামায়ে কেরামদের গালি দেওয়া হয়, কোরআনের শিক্ষা বন্ধ করার চিন্তা তারা করা হয়। মুসলমান ইমানদার গো, হতে পারি আপনি এক পীরের মুরিদ, আমি আর একজন পীরের মুরিদ। আপনি এক দল করেন, আমরা অন্য দল করি। তবে যে যেই দলের লোক হই না কেন, যে যেই পীরের মুরিদ হই না কেন, আমরা সবাই এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। আমাদের ভিতরে পীরের কোন দ্বন্দ্ব হতে পারে, তরিকা নিয়ে দ্বন্দ্ব হবে। ও মুসলমান, সেজন্য নবীর বিরুদ্ধে কথা বললে ওই দ্বন্দ্ব তখন আর থাকবে না। আমরা কালেমার পতাকা তলে ডুইকা যে যেই পীরের মুরিদ থাকি না কেন, ওই ভেদাভেদ আর থাকবে না। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, পীরের দ্বন্দ্ব বাদ দিয়া, দলাদলি বাদ দিয়া, কালেমার মুসলমান হিসাবে আমরা এক কাতারে স্লোগান দিয়া নবীর দুশ্মনদের বিচার আমরা আগেই করতে হবে। ঠিক না? तुम्हारे दे मुसलमान हो, तुम्हारे दे मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद सीना में अमानत है हमारा, आसान ही मिटाना नामो निशान हमारा। ओ मुसलमान इमानदार गो, আজকে তুমি এত দ্বন্দ্ব কেন করো? আখিরি জামানার পয়গম্বর মাপকাঠি হিসেবে দুনিয়াতে দিয়ে গেছেন। ও নবীর উম্মত গো, আল্লাহর নবী কখনো কাউকে গালি দিয়া আপন করেন নাই। গালি দিয়া কাউকে আপন করা যায় না, নবীর আদর্শের ব্যবহার দিয়া মানুষকে আপন বানাইতে হয়।
মুসলমান এই জন্য অনুরোধ করি, যে যেই পীরের মুরিদ হন অসুবিধা নাই, তবে পীর নামাজ পড়ে কিনা আগে দেখতে হবে, পীরের দাড়ি আছে কিনা দেখতে হবে, পীর নবীর সুন্নাত মানে কিনা দেখতে হবে। আমার পীরকে আমি মানি যদি আমার পীর আমার নবীর সুন্নাত মানে, আমার পীরের আমি মানি যদি আমার পীর আমার আল্লাহরে মানে। যদি দেখি আমার পীর আমার নবীর সুন্নাত মানে না, আমি আমার পীরকেও মানি না। যদি দেখি আমার পীর আমার আল্লাহর হুকুম মানে না, আমি আমার পীরকে মানতে চাই না। বাংলাদেশে এমন পীর আছে দাড়ি পর্যন্ত তার নাই, বাংলাদেশে পীর দাবি করে সুন্নাত মানে না, নামাজ পড়ে না, বিড়ি টানে গাঞ্জা টানে, পর্দাও ভিতরে নাই, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, অহংকার করার সুযোগ নাই। দাড়ি না রাইখা যদি মাওলারে পাওয়া যায়, কোরআন হাদিসের দলিল দাও, আমরাও দাড়ি কাটবো, ঠিক কিনা? পীরের কদমে সিজদা দিয়ে যদি আল্লাহরে পাওয়া যায়, দলিল দেখাও, কোরআন হাদিস দিয়ে আমরাও পীরের পায়ে সিজদা দিব। কিন্তু দ্বন্দ্ব করিয়া কি লাভ হবে গো? আজকের আমাদের দ্বন্দ্বের কারণে, মুসলমানের ভিতরে দ্বন্দ্ব করার কারণে, দুশ্মনী করার কারণে আজকের দেখা যায় 15 কোটি মুসলমানের প্রাণের স্পন্দন বাংলাদেশের ঢাকার রাজধানীর জাতীয় মসজিদে এক ভণ্ড অক্টোপাসের মতো বসেছে, ঠিক কিনা? জোরে মুসলমান ইমানদার, মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াবে, বয়ান করবে, মসজিদেরও শান্তির জায়গা, সেখানে গেলে অপরাধী নিরাপদ থাকতে পারে, সেখানে কোনো মারপিট হয় না, সেখানে কোনো দ্বন্দ্ব হয় না। আর ঢাকার রাজধানীর ভিতরে এমন একজন জাতীয় মসজিদের খতিব হবে যেখানে তার একটা বয়ানের দ্বারা বাংলাদেশের রূপ পরিবর্তন হয়ে যাবে, ইসলামের হেদায়েতের বাতি জ্বলে যাবে। কিন্তু মসজিদের ইমাম নামাজ পড়ায়, সেখানে র্যাব থাকবে কেন? সেখানে পুলিশ দিয়ে পাহারা দেওয়া লাগবে কেন? এটার দ্বারাই প্রমাণ হয় বাংলাদেশের তাওহীদি জনতারা এমন পাহারাদারি ইমাম মুসলমান চায় না। ও মুসলমান ইমানদার গো, সুদুঃখে কলিজা ফাইটে যায়। মরহুম আল্লাহর ওলি খতিব ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এবার খতিবের পদ শূন্য। 4 জন খতিবের নাম ধর্ম মন্ত্রণালয় দেওয়া হয়। বর্তমান সরকার শপথ নেওয়ার আগে টাকার বস্তা দিয়া তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বর্তমান ভণ্ড খতিবরে ওই জাতীয় মসজিদের জায়গায় বসাইছে। কেমন ভণ্ড জানো? ক্যাসেটের থেকে আমি তার বয়ান শুনেছি। তিনি তার দরবারে গিয়া বয়ান করে, বয়ান কইরা বলে, আমি একটা মারাত্মক অসুস্থ হয়ে গেলাম। নামাজের ভিতরে দাঁড়াইয়া প্রথম রাকাতে যেই কোরআনের আয়াত পড়বে বেশি, দ্বিতীয় রাকাতে পড়বে কম, এটাই হলো সুন্নত। কিন্তু দেখা যায় সে একদিন জুমার নামাজে প্রথম রাকাতে আয়াত কম পড়া দ্বিতীয় রাকাতে আয়াত বাড়ায় পড়লো, এটার দ্বারা সুন্নতের খেলাফ হয়ে গেল। যেই ইমামে সুন্নাতের তরিকায় কেরাত পড়তে জানে না, সে ইমাম বা জাতীয় মসজিদের খতিব হবে তো দূরের কথা, গ্রাম এলাকার ইমামতি করার যোগ্যতাও তার না। ও মুসলমান ইমানদার গো, আজকে দেখা যায় মুসলমান এত ভ্রান্ত পথে চলতেছি, মুসলমান ইমানদার দ্বন্দ্ব করে লাভ নাই। আজকের দেখা যায় গরু নিয়ে বাবার দরবারে যায়, পীরের এত মহব্বত করে যেই মহব্বত নবী কেউ করে না। আর কি মহব্বত, এরা রাস্তায় রাস্তায় ঘুরে আর কয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। আমি বলি, ও বোকার দল, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। গরুতে গরু চিনে, মানুষে মানুষ চিনে গো। এ মুসলমান ইমানদার, গরু দিয়া মানুষের পরিচয় হয় না, গরুরে যারা মানুষের লগে মিলায় তারাও হলো গরু। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, অর্থাৎ আল্লাহ আছেন কতক্ষণ? সারাক্ষণ। আমি একদিন থাকবো না, আমার মা বাবাও থাকবে না, দুনিয়াও থাকবে না, আমার আল্লাহ থাকবেননি। তাহলে আল্লাহ যেহেতু থাকবেন, তাহলে যতদিন দুনিয়াতে বাঁচবো গোলামি চলবে আল্লাহর। কার? জোরে বলেন। আল্লাহ যতক্ষণ থাকবে গোলামিও ততক্ষণ চলবে। এবার আল্লাহর গোলামি করতে গিয়া আল্লাহ কয় নামাজ কায়েম করো। বন্দের দলেরা আমাদের মাঝে মাঝে প্রশ্ন করে, তোদের মোল্লায় যে 5 ওয়াক্ত নামাজের কথা কয়ে বারবার চিল্লায়, কোরআন শরীফে কোথায় দেখাও 5 ওয়াক্ত নামাজ আসেনি?
কোরআনের কোন জায়গায় দেখাইবা ফজরের নামাজ 4 রাকাত, জোহরের নামাজ 10 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত? কোরআনের তো কোথাও নাই। তোমার মোল্লায় যে 5 ওয়াক্ত নামাজের কথা কয়ে চিল্লাইলো, এটার দলিল তো দেখাইতে পারবে না। এই কথা বললে সাধারণ আলেমরাও হঠাৎ করে একটা চমকে উঠবে, আসলেই তো কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। কোরআনে ফজরের নামাজ কেমনে পড়বা লেখা নাই, রুকু কয়টা দিবা, সেজদা কয়টা দিবা সেটাও লেখা নাই। তাহলে বন্ডের প্রশ্ন তো ঠিক আছে, তাহলে আমরা কেমন নামাজ পড়ি? এই সমস্ত ভণ্ডদেরকে কোরআন হাদিসের দলিল দিয়ে চলবে না। ও মুসলমান গো, এদেরকে কালেমার হাকিকত দিয়া দলিল দিতে হবে। মুসলমান কোরআন হাদিসের দলিলে যাদের হবে না, তাদের জন্য দলিল হলো, চূড়ান্ত পর্যায়ের দলিল হলো বেতের বাড়ি। মুসলমান ইমানদার মারেফতের স্লোগান দেয়, নামাজ পড়ে না, পর্দা করে না, কোরআন হাদিস মানতে চায় না। এদের ডাইকা বলবেন কালেমা পড়তে পারো নি? বলে হ্যাঁ। মুসলমান নি? বলবে হ্যাঁ মুসলমান। এরপরে যদি বলে মুসলমানের কালেমাটা ক, ভুল হইলেও কইব, যেহেতু অনেক হিন্দুরাও কালেমা পারে, ভুল হইলেও কইব। এইবার বলবেন কালেমার অর্থ ক, এই ভাঙ্গে সুরে মোটামুটি অর্থটাও কইবে। 3 নাম্বার প্রশ্ন হবে কালেমার হাকিকত ক, জুতা হাতে একটা রাখবেন। কালেমার হাকিকত কি, আল্লাহ কি বুঝাইছে কালেমা দিয়ে ক। তখনই ওর পায়জামা গরম হয়ে যাবে। আর দেরি নাই। মারেফত মানে গোপন, এদের গোপন কামরায় ঢুকাইয়া মারেফত ওলাদের ইচ্ছা রকম একটা মার দিয়া বলবেন এটা মারেফতি গোপন মার, কারো কাছে বলবি না, ধ্বংস হয়ে যাবি। মারেফত ওলারে মারেফতি মার দিলে সে শরীয়তের পাবন্দি হয়ে যাবে, ঠিক কিনা? শরীয়তরা মুকদ্দম দারে আকনু, মারেফত আজ শরীয়ত নিস্তে বেরু। শরীয়ত হো তরিকত হো तमामी, हकीकत में मुहम्मद की गुलामी। এইবার কালেমার হাকিকত বলো। আল্লাহ জানায় দেয়, ও দুনিয়ার ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ভিতরে আল্লাহর গোলামি করবা। এখানে যত সমস্যা হবে এই সমস্যার সমাধান আমি আল্লাহ আগাম দিয়া দিলাম। কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত লা ইলাহার ভিতরে সমস্যা হবে সব সমাধান দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর গোলামিতে নামাজের সমস্যা সমাধান দিছে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে নামাজ পড়বা, কয় রাকাত নামাজ পড়বা, কয়টা সিজদা দিবা? আল্লাহর নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো। ও মুসলমান ইমানদার গো, আল্লাহর সাথে নবীর যত গভীর সম্পর্ক, গোপন সম্পর্ক, জবাব দিবেন অন্তর দিয়া। আমার নবীর সাথে আল্লাহর যত গোপন সম্পর্ক, এমন সম্পর্ক আর কারো হইছে কিনা? হয় নাই? তাহলে বোঝা গেল মারেফতের গোপন তথ্য আমার নবী ভালো জানছেন, ঠিক কিনা? আল্লাহর নবী আল্লাহর সাথে গোপন সম্পর্ক করার পর 5 ওয়াক্ত নামাজ আমার নবী পড়ছেননি। দুনিয়ার সব উম্মতের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে নি। মুসলমান ইমানদার দুনিয়ার জমিনে যত